বাংলাদেশ ফুটবল দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর সেই আলোচনার কেন্দ্রে এখন জাতীয় দলের কোচ হাভিয়ের কাব্রেরা। বিশেষ করে ভিয়েতনামের বিপক্ষে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচের পর তার সিদ্ধান্ত, ট্যাকটিক্স এবং দল নির্বাচন নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। ম্যাচের আগেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন জিকোকে নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন কাব্রেরার একটি মন্তব্য বেশ আলোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন, জিকোর চেয়ে শ্রাবং নাকি বেশি ট্যালেন্টেড, আর সেই কারণেই তাকে দলে নেওয়া হয়েছে। অনেকেই তখন সেই মন্তব্যকে অবাক হয়ে শুনেছিলেন, আবার কেউ কেউ সেটাকে সরাসরি তাচ্ছিল্য বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু ভিয়েতনামের বিপক্ষের ম্যাচে মাঠের পারফরম্যান্স যেন সেই বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। ভিয়েতনাম এমনিতেই এশিয়ার অন্যতম শক্তিশালী দল, আর তাদের বিপক্ষে খেলতে হলে পরিকল্পনা ও বাস্তবায়ন দুটোই নিখুঁত হওয়া দরকার। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগে ছিল অস্থিরতা। কাব্রেরা এই ম্যাচে যে কৌশল নিয়ে মাঠে নেমেছিলেন, সেটাই এখন সবচেয়ে বেশি সমালোচনার মুখে। ভিয়েতনামের মূল ডিফেন্সিভ অস্ত্র তপু বর্মন না থাকলেও কাব্রেরা শুরু থেকেই হামজা চৌধুরীকে ডিফেন্স লাইনে নামিয়ে এনে হাই লাইন ডিফেন্স বজায় রাখার চেষ্টা করেন। অনেকের মতে এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ ম্যাচের প্রথমার্ধের মাত্র 17 মিনিটের মধ্যেই বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতা স্পষ্ট হয়ে যায়। হাইলাইন ডিফেন্স ধরে রাখতে গিয়ে ম্যান মার্কিংয়ে বড় ভুল হয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেট পিস থেকে জোড়া গোল করে বসে ভিয়েতনাম। খুব অল্প সময়ের মধ্যেই ম্যাচ কার্যত বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। ডিফেন্সিভ সংগঠন ভেঙে পড়ার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের ঘাটতিও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কাব্রেরার কিছু পছন্দের খেলোয়াড়কে ঘিরে প্রশ্ন আরও বেশি জোরালো হয়ে উঠেছে। ফাহিম এবং সোহেল রানার মতো খেলোয়াড়দের তিনি বারবার সুযোগ দিয়ে আসছেন, কিন্তু ভিয়েতনামের বিপক্ষে ম্যাচেও তাদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ফলে সমালোচকদের মতে কোচ যেন তার প্রিয় ছাত্রদের উপরই অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন। এদিকে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া কিংবা প্রতিভাবান ফরওয়ার্ড শেখ মোরসালিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। অনেকের ধারণা এই সিদ্ধান্তগুলোই মাঠের দলের ভারসাম্য নষ্ট করেছে। ম্যাচের মাঝামাঝি সময়ে গিয়ে বাংলাদেশের মিডফিল্ড প্রায় ছন্নছাড়া হয়ে পড়ে। বল দখল, পাসিং কিংবা আক্রমণ গঠনের ক্ষেত্রে দলকে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুব একটা দেখা যায়নি। তবে পুরো ম্যাচে যদি বাংলাদেশের প্রাপ্তির কথা বলতে হয়, তাহলে কয়েকটি মুহূর্ত অবশ্যই উল্লেখ করা যায়। মিডফিল্ডার সুমিত সৌম্য বেশ কিছু দারুণ থ্রু বল বাড়িয়েছিলেন, যা থেকে আক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছিল। হামজা চৌধুরীও ডিফেন্সে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স এবং ট্যাকেল করে চেষ্টা করেছেন দলকে বিপদমুক্ত রাখতে। এছাড়া ফাহিমের একটি অন টার্গেট শট ছিল, যদিও পুরো ম্যাচে তার প্রভাব খুব বেশি দেখা যায়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই যখন বাংলাদেশের জালে 3 বার বল জড়িয়ে যায়, তখন ম্যাচের চিত্র প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেমে বাংলাদেশের লক্ষ্য ছিল মূলত ব্যবধান কমানো বা অন্তত আরও গোল না খাওয়া। কাব্রেরা তখন কিছু পরিবর্তন আনেন দলে। ডিফেন্স থেকে সোহেল জুনিয়রকে তুলে নিয়ে মাঠে নামানো হয় দীর্ঘদিন পর ফেরা মিডফিল্ডার বিশ্বনাথ ঘোষকে। উদ্দেশ্য ছিল মিডফিল্ডকে একটু শক্ত করা এবং রক্ষণে চাপ কমানো, কিন্তু ততক্ষণে ম্যাচের গতি অনেকটাই ভিয়েতনামের নিয়ন্ত্রণে চলে গেছে। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য চেষ্টা চালিয়ে গেছেন। হামজা, সমিতদের ব্যক্তিগত প্রচেষ্টা চোখে পড়েছে কয়েকবার, কিন্তু বারবার মিসপাস এবং সমন্বয়ের অভাব দলের আক্রমণ ভাগকে এলোমেলো করে দেয়। ফলে গোলের সুযোগ তৈরি হলেও সেটাকে কাজে লাগানো সম্ভব হয়নি। পুরো ম্যাচে সমিত ছাড়া মিডফিল্ডে খুব একটা কার্যকর উপস্থিতি দেখা যায়নি। এখন প্রশ্ন উঠছে, এই প্রস্তুতি ম্যাচটি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক অভিজ্ঞতা এনে দিল? ভিয়েতনামের সঙ্গে র্যাঙ্কিংয়ের পার্থক্য যে বড়, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে অনেকের মতে সঠিক পরিকল্পনা এবং দল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দিতে পারত। সবকিছু মিলিয়ে এই ম্যাচের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাব্রেরা। তার ট্যাকটিক্স, খেলোয়াড় নির্বাচন এবং ম্যাচ পরিচালনা সবকিছু নিয়েই এখন ফুটবল প্রেমীদের মধ্যে চলছে বিতর্ক। প্রশ্ন উঠছে, বর্তমান প্রজন্মের প্রতিভাবান ফুটবলার যেমন হামজা চৌধুরী, সমিত সৌম্যদের নিয়ে কি তিনি সত্যিই শক্তিশালী একটি দল গড়ে তুলতে পারবেন, নাকি সময় এসেছে নতুন করে ভাবার? আপনার কি মনে হয়, কোচ হাভিয়ের কাব্রেরার এই কৌশল বাংলাদেশের ফুটবলের জন্য সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি বাফুফের উচিত নতুন কোনো কোচের কথা ভাবা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।